নমস্কার সবাইকে। ডোনাল্ড ট্রাম্প এবার বলছেন যে পিএম মোদি নাকি তাকে স্যার হিসাবে বলেছেন, স্যার হিসাবে সম্বোধন করেছেন, আর তার সাথে তাকে নাকি প্লিজ করে রিকোয়েস্ট করেছেন। মানে পিএম মোদি ডোনাল্ড ট্রাম্পকে স্যার হিসাবে সম্বোধন করেছেন আর তার সাথে ডোনাল্ড ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করেছেন প্লিজ করে। পুরো ব্যাপারটাকে জেনে নিন। অ্যাকচুয়ালি রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প একটা ব্রিফিং করছিলেন ইউএসের ওয়াশিংটন ডিসিতে জন এফ কেনেডি সেন্টারে, হাউস অফ রিপাবলিকানসের সামনে, মানে তার পার্টি মেম্বার্সদেরই সামনে ব্রিফিং দিচ্ছিলেন রিসেন্ট ভেনেজুয়েলা ইনসিডেন্ট, ফ্রান্স, ইমানুয়েল ম্যাক্রো, গ্রিনল্যান্ড ইত্যাদি অনেক কিছুর ব্যাপার নিয়ে। সাথে আবার ইউএসের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি সেগুলোকে নিয়েও বেশ অনেক কিছুই বলছিলেন, যেটা দেখুন পুরোপুরি হলো স্বাভাবিক ব্যাপার। সে তার দেশের মানুষদের সামনে ফ্রান্স, গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা, ডিফেন্স ইন্ডাস্ট্রি ইত্যাদি যা কিছুই নিয়ে বলুক না কেন সব কিছুই হলো স্বাভাবিক। স্বাভাবিক যেটা ছিল না সেটা হলো হঠাৎ করেই আবার পিএম মোদি আর ভারতকে টেনে আনা। তিনি স্পিচ দিচ্ছিলেন যে কীভাবে ইউএসের ডিফেন্স ইন্ডাস্ট্রি কতটা স্লো পেসে কাজ করে, যে কোনো কিছুর ম্যানুফ্যাকচারিং কতটা স্লো হয়, বোয়িং, F-35 ইত্যাদি অনেক কিছু নেই বলছিলেন। বাট ঠিক এইখানেই টেনে আনেন আমাদের ভারতের কথা। আমাদের ভারত নাকি ইউএসএর কাছে 800টিখানা অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার দিয়েছে, যেগুলোকে ইউএসের ডিফেন্স ইন্ডাস্ট্রি ঠিক করে ডেলিভার করছিল না। সো সেই কারণেই আমাদের মোদিজি নাকি ডাইরেক্ট ডোনাল্ড ট্রাম্পকেই ফোন করেন, দিয়ে সেই সময় ট্রাম্পকে স্যার হিসাবে সম্বোধন করেন, ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করেন যে প্লিজ অ্যাপাচেগুলোকে তাড়াতাড়ি ডেলিভার করে দেওয়ার জন্য। ভাবুন, একটা জিনিস সত্যি হলো দুটো কত বড় অফেন্সিভ ব্যাপার তিনি বলে ফেলেছেন। একটা হলো অ্যাপাচের অর্ডার, আর দ্বিতীয় হলো মোদিজির স্যার হিসাবে সম্বোধন করা, সাথে প্লিজ বলা। তার উপর আবার সাথে সাথেই তিনি আবার ট্যারিফ নিয়েও শুরু করে দিয়েছিলেন। ভারতের ওপরে কীভাবে 50% ট্যারিফ ইম্পোজ করে দেওয়াতে ইউএসের অনেকটা লাভ হচ্ছে, ইউএস অনেকটা ইনকাম করছে, আর ট্যারিফের মাধ্যমে ভারতকে অনেকটা পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এটাই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। আগের দিনে তার আবার আরও একটা ভিডিও সামনে এসেছিল, যেখানে তিনি আর তার সেনেটর লেন্ডসে গ্রাহাম মিলে বলছিলেন যে ভারতের ওপরে আরও হয়তো ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হলো, হয়তো হতেই পারে সেই নাম্বারটা হয়তো পৌঁছে গেল 100%-এ। মানে ভারতের ওপরে 100% ট্যারিফও হয়তো এবার ইম্পোজ করা হতে পারে। সো বুঝতেই পারছেন আবার সেই ভারত আর পিএম মোদির ওপরে অ্যাটাকটা শুরু হয়ে গেছে। তিনটে জিনিস টোটাল এই দুদিনের মধ্যে। এক হলো অ্যাপাচে, দেন দ্বিতীয় হলো ট্যারিফ, আর সবথেকে ইম্পর্টেন্টটা হলো পিএম মোদি। পিএম মোদির ব্যাপারে বলা কথা। পিএম মোদি নাকি ডোনাল্ড ট্রাম্পকে স্যার হিসাবে সম্বোধন করেছেন, ডোনাল্ড ট্রাম্পকে নাকি রিকোয়েস্ট করেছেন প্লিজ করে। সো জেনে নিন এই তিনটের ব্যাপারেই পুরো ডিটেলসে। প্রথমটা হলো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত নাকি 800টিখানা অ্যাপাচের অর্ডার দিয়েছে, 800টিখানা অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, যেখানে অ্যাকচুয়াল রিপোর্ট অনুযায়ী ভারতের তরফ থেকে টোটাল 22টা অ্যাকচুয়ালি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার করা হয়েছিল, দেন পরে আবার 6খানা এক্সট্রা, মানে টোটাল 28টা, যেগুলো সবকটাই অলরেডি ডেলিভার হয়ে গেছে। অবভিয়াসলি ডিলে হয়েছিল। সো এই ডিলেটা হলো সত্যি কথাটা। যেমনটা আপনি অলরেডি অনেকবার শুনেছেন যে ইউএসের কাছ থেকে ভারত কোনো কিছু ডিফেন্সের দিক থেকে অর্ডার করলে প্রচুর সময় লাগে ডেলিভার হতে। মানে ভারত একের পর এক ডিল করে, এদিকে ডেলিভার করার সময় ইউএসের ডিফেন্স কোম্পানিগুলো প্রচুর পরিমাণে লেট করে। আমাদের এয়ারফোর্স হলো যার সব থেকে বড় একটা ভিকটিম। তেজাস মার্ক 1-এ ব্যবহার হয় ইউএসেরই একটা কোম্পানির GE F404 ইঞ্জিন। প্রচুর ডিলে করছে ইউএস সেগুলোকে ডেলিভার করতে, সময় মতো ডেলিভার করছে না। তার উপর আবার তেজাস মার্ক 2 বলেন বা AMCA, মানে আমাদেরই ইন্ডিজিনাস 5th জেন ফাইটার জেট প্রজেক্ট, দুটোতেই আবার ইউজ হবে F414 ইঞ্জিন, সেই ইউএসেরই কোম্পানি। সেই ইঞ্জিনগুলোর ডেলিভারি নিয়েও অনেকটা বেশি প্রবলেম চলছে। আমাদের এয়ারফোর্স বলুন বা ডিফেন্স মিনিস্ট্রি ঠিক করে রিলাই করতে পারছে না ইউএসের ডিফেন্স কোম্পানিগুলোর ওপরে, যে কারণে দুটোর ক্ষেত্রে এবার দেখা হচ্ছে ফ্রান্সকে অ্যাজ অ্যান অল্টারনেটিভ, ফ্রান্সের সাফরান কোম্পানি। মানেটা হলো ইউএসের ডিফেন্স কোম্পানিগুলো যে ডিলে করে সেটা অবশ্যই সত্যি, মানে ট্রাম্প এটা কিন্তু সত্যিই বলেছেন। বাট ভুলটা যেটা হলো অ্যাপাচের অর্ডারের নাম্বারটা নিয়ে, 68 না 28 মাত্র, তাও আবার অলরেডি সব ডেলিভার হয়ে যাওয়া, অনেক লেট করে। মানে আর কোনো অ্যাপাচের ডিল পেন্ডিংয়ে নেই। মানে বুঝতেই পারছেন পিএম মোদিরও তাহলে কল করার অ্যাকচুয়ালি কোনো কারণই নেই। ট্রাম্প তো সেটাই বলেছেন যে অ্যাপাচের অর্ডার ডেলিভার হচ্ছে না, যে কারণেই পিএম মোদি নাকি ট্রাম্পকে কল করেছেন, আর সেই কারণেই স্যার বলেছেন, প্লিজ করে রিকোয়েস্ট করেছেন।
এবার অ্যাপাচের যখন ডেলিভারি পেন্ডিংই নেই, সো কী কারণেই বা ফোন করতে যাবেন পিএম মোদি? এনিওয়েজ, এরপরে আবার ট্যারিফের ব্যাপারটায় আসা যাক। ট্রাম্প বলুন বা ট্রাম্পের সেনেটর লিন্ডসে গ্রাহাম, দুজনের বক্তব্য হলো যে ভারতের ওপরে ট্যারিফগুলো ইম্পোজ করে ইউএসএ নাকি অনেকগুলো টাকা ইনকাম হচ্ছে, অনেকগুলো ডলার ইনকাম করছে ইউএস। আর ভারত সেখানে রাশিয়ান অয়েলের কারণে অনেকটা পানিশমেন্ট ফেস করছে। আমাদের ভারত নাকি বাধ্য হচ্ছে রাশিয়ান অয়েল বাই করাটাকে কমানোর জন্য। ভারতের ইকোনমিতে নাকি অনেকটাই এফেক্ট পড়ছে, আর ইউএসের ইকোনমি এর ফলে অনেকটা এগিয়ে যাচ্ছে। তাই চলুন এটাকেও ডিটেলসে জানা যাক। প্রথম কথা হলো রাশিয়ান অয়েল। ট্রাম্পকে বলতে শুনবেন যে আমাদের ভারত নাকি রাশিয়ান অয়েল বাই করা কমিয়ে দিয়েছে, যেখানে বেশ কিছু রিপোর্টস অনুযায়ী অ্যাকচুয়াল ফিগারটা দেখবেন আরও বেশ অনেকটা বেড়ে গেছে। মানে আমাদের ভারত রাশিয়ান অয়েল বাই করাটাকে কমায়নি, উল্টে আগের মাসগুলোর তুলনায় বেশ অনেকটাই বেড়ে গেছে। শ্যাডো ফ্লিটের মাধ্যমে কাজ হচ্ছে, সেটা আমাদের ভারত বলুন বা চীন বা অন্য কোনো দেশ, সবকটা দেশই এই একই প্রসেস ফলো করছে। আর যে কারণে দেখবেন রিসেন্টলি বেশ খবর আসছিল যে ইউএস বলুন বা নেটোর অন্য কোনো মেম্বার রাশিয়ার এবার এই শ্যাডো ট্যাঙ্কারগুলোকে টার্গেট করা শুরু করে দিয়েছে। সো বুঝতেই পারছেন ভারত এখনও কিন্তু রাশিয়ান অয়েল বাই করা কমায়নি, অন্যভাবে অ্যাকচুয়ালি কাজটা চলছে। নাও এবার 50% ট্যারিফের কথা যদি বলা হয়, আপনি রিসেন্টলি শুনেছিলেন যে আমাদের ভারত হচ্ছে 8.2% রেটে এখন গ্রো করা শুরু করে দিয়েছে, যেখানে ট্রাম্পের এই ট্যারিফগুলো ইম্পোজ করার আগের সিচুয়েশনটা ছিল মাত্র 6% মতো। মানে ট্যারিফ ইম্পোজ করার পর থেকে আমাদের ভারত আরও দ্রুত গ্রো করা শুরু করে দিয়েছে। 5, 6 বা 7-এর জায়গায় এখন সোজা 8%-এরও ওপরে বেড়ে যাওয়া ট্যারিফের অ্যামাউন্টটা পে করছে ইউএসের সাধারণ মানুষরা, যেটা এখন সবাই বেশ মোটামুটি ভালো মতন করেই জেনে গেছে। আর অন্যদিকে আমাদের ভারত সেখানে নিজেদের পুরো এক্সপোর্টটাকে ভালো মতন করে ডাইভার্সিফাই করে দিয়েছে। আমাদের ভারত জানেন হয়তো ইন্টারনাল মার্কেটগুলোর ওপরই বেশি পরিমাণে নির্ভর করে। ভারতের জিডিপি গ্রোথটা ইন্টারনাল মার্কেটগুলোর ওপরই বেশিটা নির্ভর করে। সো জিএসটি কমিয়ে দেওয়ায় ইকোনমিতে ট্যারিফের ইম্প্যাক্টটা মোটামুটি করে নেগলেক্ট হয়ে গেছে। সাথে আবার ইউএসএতে যেহেতু এখন ঠিক করে এক্সপোর্ট করা যাচ্ছে না, তাই অন্যান্য দেশের সাথে ভারত কন্টিনিউয়াসলি কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা শুরু করে দিয়েছে। রিসেন্টলি শুনেছিলেন ওমানের কথা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএই, ইউকে, এরকম বেশ অনেকগুলোই দেশ এখন পরপর আমাদের ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে যাচ্ছে। কথা চলছে ইউরেশিয়ান কান্ট্রিগুলোর সাথে, সাথে আবার ইউরোপের সাথেও। মানে ট্রাম্প ট্যারিফ করতে গিয়ে উল্টে নিজেই কিন্তু অ্যাকচুয়ালি পিছিয়ে যাচ্ছেন। উল্টে ইউএসের সাথেই একমাত্র ট্রেড ডিলটাকে তিনি কিন্তু পিছিয়ে দিচ্ছেন। মানে লসটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ইউএসএরই, ভারত সেখানে কন্টিনিউয়াসলি গেইন করে যাচ্ছে। মানে আশা করি বেশ ভালো মতন করেই গেস করতে পারছেন যে 100% ট্যারিফ ইম্পোজ করে দিলে ভারত তারপর কী ধরনের স্টেপ নিতে পারে, ভারতের সরকার তারপর কী ধরনের অ্যাকচুয়ালি স্টেপগুলোকে নিতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, শ্রিম্প মানে চিংড়ি মাছ। ইউএস আমাদের চিংড়ির এক্সপোর্টের ওপরেও 50%-এর থেকেও বেশি ট্যারিফ ইম্পোজ করে রেখেছে, 58% এক্স্যাক্টলি। সো সে অনুযায়ী উচিত ছিল আমাদের ভারতের শ্রিম্পের এক্সপোর্টটা কমে যাওয়া, তাই না? ওয়েল, আমাদের শ্রিম্পের এক্সপোর্ট সেখানে আরও বেশ খানিকটা বেড়ে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, ভিয়েতনাম, রাশিয়া, ইউকে ইত্যাদি বেশ অনেকগুলো দেশে শ্রিম্পের এক্সপোর্ট আরও বেশ অনেকটা করেই বেড়ে গেছে। মানে বুঝতেই পারছেন আমাদের বর্তমান সরকার ভালো মতন করেই জানে ট্যারিফের এফেক্টটাকে নেগলেক্ট করার উপায়। 100% ট্যারিফ ইম্পোজ করলে তখনও কিন্তু সেই সেম ব্যাপারগুলোই হবে। বাট ব্যাপারটা হলো হঠাৎ করে আবার ট্রাম্প ভারত আর মোদির পেছনে এরকম করে আবার পড়া শুরু করলেন কেন? ওয়েল, দুটো অ্যাকচুয়ালি এখানে মেজর ব্যাপার রয়েছে। এক হলো আমাদের ভারতের সাথেই সেই ট্রেড ডিল, আর দ্বিতীয় হলো ইমপিচমেন্ট। অ্যাকচুয়ালি ট্রাম্প এত কিছু করার পরেও আমাদের ভারত কিন্তু মাথা নত করেনি। ট্রেড ডিল কিন্তু এখনও ভারত অ্যাকসেপ্ট করেনি। ইউএসের ডিমান্ডগুলোকে আমাদের ভারত কিন্তু মেনে নেয়নি। এত প্রেশার থাকা সত্ত্বেও এগ্রিকালচার বলুন বা ডেয়ারি, দুটো সেক্টরকে কিন্তু আমাদের ভারতের সরকার ইউএসের কাছে খুলে দেয়নি, আর ইউএস ঢুকতে চায় সেইখানেই। F-35কেও নিয়ে দেখছেন আমাদের ভারত কিন্তু সেরকমভাবে কোনো রকম ইন্টারেস্টেড না। মানে এতটা প্রেশার থাকা সত্ত্বেও এক তো রাশিয়ান অয়েল বাই করাটাকে কমানো হয়নি, দ্বিতীয়ত এগ্রিকালচার, ডেয়ারি, F-35 ইত্যাদি নিয়ে যে ইউএসের ডিমান্ডগুলো সেগুলোকেও ফুলফিল করা হয়নি। আর এইটাই ট্রাম্প বলুন বা ট্রাম্পের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে বদার করছে। নভেম্বরেই ইউএসএতে মিড টার্ম ইলেকশন, সেই সময় ভারতের সাথে এই ট্রেড ডিল নিয়ে কথাগুলো অবশ্যই কিন্তু উঠবে। ট্রাম্প ভালো মতনই জানেন এইসব যুক্তিহীন ভারতের ওপরে প্রেশার অ্যাপ্লাই করাগুলো কিন্তু
তার উপরেই উল্টে ব্যাকফায়ার করতে পারে। সো আবার চেষ্টা শুরু করেছেন আরও বেশি পরিমাণে প্রেশার দিয়ে ভারতের সাথে কোনোভাবে একটা ট্রেড ডিল করে নেবার, নিজেদের ডিমান্ড অনুযায়ী, যাতে মিড টার্ম ইলেকশনে সেটাকে শো করতে পারেন। আমাদের ভারত আবার বলতে পারেন ঠিক সেই কারণেই ওয়েট করছে মিড টার্ম ইলেকশনের জন্যই। যেভাবে প্রসেসটা এগোচ্ছে সেটা দেখে এটাই মনে হচ্ছে যে আমাদের ভারতও ইউএসের মিড টার্ম ইলেকশনের জন্যই ওয়েট করছে। ট্রাম্প যদি কোনোভাবে মিড টার্ম ইলেকশনটাকে জিততে না পারেন, তাহলে অপোজিশনের তরফ থেকে ইমপিচমেন্ট কিন্তু হতেই পারে। ইউএসের অপোজিশন কিন্তু সেক্ষেত্রে ট্রাম্পকে ইমপিচ করতেই পারে। তার উপর আরও একটা ব্যাপার রয়েছে, ইউএসের সুপ্রিম কোর্টেই ট্রাম্পের এই ট্যারিফগুলো নিয়ে হিয়ারিং শুরু হবে। পজিটিভ আর নেগেটিভ দুটোরই পুরো সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক কি হয়। বাট এটা কিন্তু কনফার্ম হয়ে আছে যে ভারত এবার ইউএসএ থেকে ভবিষ্যতে কোনো কিছু অর্ডার করতে গেলে 10 বার কিন্তু ভাববে। কোনো অর্ডারকে নিয়ে এইভাবে ডিলে, তার উপর আবার মডিফাই করে নাম্বারগুলোকে বলা, তার উপর আবার একজন সিটিং প্রাইম মিনিস্টারকে নিয়েই এইরকম ধরনের উপহাস। ভবিষ্যতে ট্রাম্প একদিন না একদিন অবশ্যই যাবেন, হয় মিড টার্ম ইলেকশনটা কমপ্লিট হওয়ার পর, আর না হলে নিজের টার্মটাকেই কমপ্লিট করে। বাট মনে হচ্ছে না ভারত আর ইউএসের মধ্যে রিলেশনটা আর কোনোভাবে ঠিক থাকবে। অনেকটাই ঠেলে দিয়েছে ইউএস এবার আমাদের ভারতকে। বাকি আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন কতদূর এটা আরও এগোতে পারে। আপনার কি মনে হয় ভারতের উপরে 100% ট্যারিফটা সত্যিই ইম্পোজ করে দেওয়া হবে, বা আর কোনো চান্স আছে ভারত আর ইউএসের মধ্যে রিলেশনটা ভবিষ্যতে আবার গিয়ে ঠিক হওয়ার? কমেন্টে জানাবেন।